আমাদের সংগ্রাম এবং লড়াই শেখ হাসিনা আওয়ামী লীগের সাথে সাথে আগ্রাসী ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধেও ছিল। নির্বাচন এবং সংস্কার নিয়ে যত কথা শোনা যায় তার শতভাগের 10 ভাগও বিচারের কথা শোনা যায় না। জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূরণ হওয়ার পূর্বেই আমরা জুলাই গণহত্যাকে ভুলতে বসেছি। আমরা ভুলে গেছি পিলখানা গণহত্যা, শাপলা গণহত্যা, মোদি বিরোধী আন্দোলনের গণহত্যা, লগি বৈঠা গণহত্যা। আমরা ভুলে গেছি গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসরদেরকে। প্রিয় সাংবাদিকবৃন্দ, নির্বাচন এবং সংস্কারকে সামনে রেখে আমরা ভুলে গেছি আয়নাঘরের কথা, আমরা ভুলে গেছি আওয়ামী গুমের কথা, খুনের কথা, হামলা এবং মামলার কথা। আমরা ভুলে গেছি দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাটের কথা, দেশের অর্থ বিদেশে পাচারের কথা। আমরা ভুলে গেছি 15.5 বছরের দুঃশাসনের কথা। আমরা ভুলতে বসেছি অপরাজনীতির অশুভ শক্তি আওয়ামী লীগের কথা। সম্মানিত উপস্থিতি, যুদ্ধটা শুধুমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না। আমাদের সংগ্রাম এবং লড়াই শেখ হাসিনা আওয়ামী লীগের সাথে সাথে আগ্রাসী ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধেও ছিল। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, বরং বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানিয়ে ভারতের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতেন। গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লি সরকার আশ্রয় দিয়ে সেই কথাটি প্রমাণ করেছে। নির্বাচন এবং সংস্কারকে সামনে রেখে আমরা ভারত কর্তৃক অতীতে সীমান্তে হত্যা, ভূমি দখল, পানির ন্যায্য হিস্সা না দেওয়া, দেশের অভ্যন্তরীণ বিষয় এবং নির্বাচনে হস্তক্ষেপ ভুলে গেছি। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পরেও সীমান্ত হত্যা এবং ক্রমাগত পুশিন দেখেও না দেখার ভান করছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, সকলের মতো আমরাও সংস্কার চাই। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন চাই। একই সাথে বিচার এবং ভিনদেশি প্রভু অর্থাৎ ভারতের আগ্রাসনের হাত থেকে মুক্তি চাই, নাজাত চাই। আর তাই আমরা স্পষ্ট ভাষায় জাগপার 3টি দাবি উত্থাপন করছি। প্রথম দাবি, গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় প্রদান, সীমান্তে হত্যা, ভূমি দখল, অবৈধ পুশিন, পানির ন্যায্য হিস্সা না দেওয়া এবং দেশের অভ্যন্তরীণ বিষয় নির্বাচনে হস্তক্ষেপ সহ সকল বিষয়ে ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, জুলাই, পিলখানা, শাপলা, মোদি বিরোধী আন্দোলন এবং লগি বৈঠা গণহত্যার দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে। জাগপার তৃতীয় দাবি, গুম, খুন, হামলা, মামলা, লুটেরা, অর্থ পাচারকারী ও অপরাজনীতির অশুভ শক্তি, সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে দল হিসেবে বিচার করতে হবে। এই 3টি দাবিকে সামনে রেখে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাগপার কর্মসূচি ঘোষণা করছি। জুলাই মাসের প্রথম দিন অর্থাৎ 1 তারিখ জুলাই শহীদদের স্মরণে এবং জুলাই মাসের শেষ দিন অর্থাৎ 31 তারিখ জুলাই আহতদের স্মরণে জাগপার দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। জুলাই মাসের বাকি 29 দিন ভারত